আইপিএলে এবার মিনি নিলামের জন্য নিবন্ধিত হয়েছিলেন ১৩৯০ জন ক্রিকেটার। এর মধ্য থেকে ৩৫০ খেলোয়াড়কে বাছাই করে নিলামের জন্য চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের ওয়েবসাইটে আজ এই তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশের ৭ ক্রিকেটার নিলামের জন্য চূড়ান্ত হয়েছেন: মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের। আবুধাবিতে ১৬ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর সংবাদ মাধ্যমগুলো জানায়, নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে ৪৫ খেলোয়াড়ের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। নিলাম তালিকা চূড়ান্ত হওয়ার পর ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছে, সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় তালিকা ৪০ জনের নেমে এসেছে এবং তাদের মধ্যে আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান, লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ, পেসার তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি, স্পিনার রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। বাংলাদেশের ৭ ক্রিকেটারের মধ্যে রাকিবুলের নামটি চমকে দেওয়ার মতো। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই বাঁহাতি স্পিনার ইমার্জিং দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও বাংলাদেশে এ দলে নিয়মিত খেলেন। জাতীয় দলে এখনও ডাক পাননি। ২০২৩ সালে এশিয়ান গেমসে খেললেও সেটি জাতীয় দল ছিল না। ৬৯টি টি-টোয়েন্টিতে ৬৯ উইকেট নিয়েছেন রাকিবুল। সেরা বোলিং, ৭ রানে ৩ উইকেট, ইকোনমি রেট ৬.৯০। নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটারদের মধ্যে দুজন ভারতীয়, ভেঙ্কটেশ আইয়ার ও রবি ভিনচই। এবার মিনি নিলামে বিশ্লেষকদের ধারণা, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের দাম সর্বোচ্চ হতে পারে। তিনি ব্যাটসম্যান হিসেবে নাম নিবন্ধিত করেছেন এবং নিলামের প্রথম সেটে আছেন। ভারতের ২৪০ ক্রিকেটারের মধ্যে ২২৪ জনই আনক্যাপড। বিদেশি আনক্যাপড ক্রিকেটার ১৪ জন। কখনো জাতীয় দলে না খেলা, ৫ বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা কিংবা ৫ বছর কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটারকে আনক্যাপড বিবেচনা করা হয়।